जय हिंद एवरीवन प्रत्येक स्वागत जानाई आमार यूट्यूब चैनेले WBSSC ग्रुप सी एंड डी रेजाल्ट तुम्हारे कবে প্রকাশিত হবে এটা তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। তার সাথে সাথে বলবো যে এই যে ওবিসির কেসটা চলছে সে ওবিসি তোমাদের 7% রিজার্ভেশন হিসেবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে নাকি 17% রেজাল্ট হিসেবে তোমাদের প্রকাশ হবে। তোমরা এইটুকু কনফার্ম হয়ে যাও যে রেজাল্ট তোমাদের পুজোর আগেই বেরোবে এবং তোমাদের জয়েনিংটাও কিন্তু পুজোর আগেই হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর একটা বড় আপডেট এসেছে, তোমাদের সঠিক তথ্য আমি এখানে দিয়ে দেবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। ভ্যাকান্সি কত আছে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, জোন ওয়াইজ দেখিয়ে দেবো এবং যে ওবিসি রিজার্ভেশনটা চলে গেলে তোমাদের জেনারেলে কত পার্সেন্ট ঢুকবে এবং সেভাবে কীভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হবে A to Z সব কিছু বিস্তার সহকারে এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করবে এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমি তোমাদের ক্লার্কের ভ্যাকান্সিটা একবার দেখাবো যে কত ভ্যাকান্সি ছিল ইস্টার্ন ওয়াইজ, নর্থ ইস্টার্ন জোনে এবং তোমাদের সাউথ ইস্টার্ন জোন এবং তোমাদের ওয়েস্টার্ন জোন সব কিছু জোনের 5টা জোনে তোমাদের দেখাবো যে কত কত ভ্যাকান্সি ছিল এবং কিভাবে হচ্ছে। দেখো টোটাল ক্লার্কের ভ্যাকান্সি অর্থাৎ গ্রুপ সি যারা যারা পদে আবেদন করেছিলে, গ্রুপ ডিটাও আমি দেখাবো, একটু ধৈর্য ধরো, কিন্তু গ্রুপ সিটা আগে আমি দেখাচ্ছি। তো গ্রুপ সি এর যারা যারা অ্যাপ্লাই করেছিল ইস্টার্ন জোনের ভ্যাকান্সি ছিল দেখো 717টি, নর্থ রিজনের ভ্যাকান্সি ছিল তোমাদের 615টি, সাউথ ইস্টার্ন জোনের মধ্যে তোমাদের ভ্যাকান্সি ছিল 443টি, আর সাউথ রিজনের ভ্যাকান্সি ছিল 491টি, আর ওয়েস্ট রিজনের ভ্যাকান্সি ছিল তোমাদের 723টি। তাহলে তোমরা এখানটা একটা জিনিস ভালো করে নোটিস করো যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু ওয়েস্টার্ন জোন অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন রিজনের ক্ষেত্রে বেশি 723টি, নেক্সট ইস্টার্ন জোনের ক্ষেত্রে তোমাদের বেশি 717টি। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এই যে ওয়েস্টার্ন জোন, এই ওয়েস্টার্ন জোনেই কিন্তু বেশি জন আবেদন করে, ঠিক আছে। এরপরে আসছি, ওভারঅল ভ্যাকান্সির সংখ্যা ছিল 2089টি, ঠিক আছে। 2989টি তোমাদের ভ্যাকান্সির সংখ্যা ছিল। তার মধ্যে তোমাদের 2016 সালে কিছু ক্যান্ডিডেট যারা চাকরিহারা হয়েছে তাদের জন্য কিছু সিট বুকিং হয়ে যাবে এবং বাকিটা তোমরা 2026 সালে চাকরি পাবে। এরপরে আসো, দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ এখানে ডিসকাস করে দিয়েছি যে দেখো বেঙ্গলি যারা মিডিয়াম তারা দেখো বেঙ্গলি মিডিয়াম যারা রয়েছে এখানে টোটাল ভ্যাকান্সি এবং তার সঙ্গে ইস্টার্ন রিজন, নর্থ রিজন, সাউথ ইস্টার্ন রিজন, সাউথ রিজন এবং ওয়েস্টার্ন রিজন টোটাল 5টা জোন দিয়ে আছে। এরপর এখানে একটা ভালো করে জিনিস দেখো জেনারেল দিয়ে আছে 1012টি, টোটাল সব কটা জোন মিলিয়ে 1012টি এবং ইস্টার্ন জোন 235, নর্থ জোন তোমাদের 212, সাউথ জোনে হচ্ছে সাউথ ইস্টার্ন জোনে 145টি, আর সাউথ জোনে 155টি, আর ওয়েস্টার্ন রিজনে তোমাদের 265টি জেনারেল ক্যাটাগরি রয়েছে। এবার আমি ওবিসি এ এবং ওবিসি বিটা দেখো, ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যেটা রয়েছে দেখো 241টা তোমাদের ওবিসি এ রয়েছে আর 168টা ওবিসি বি রয়েছে। আমি বাকিটা ডিসকাস করছি না, তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, সময় বেশি লেগে যাবে। তার জন্য দেখো ওবিসি এ এবং এই ওবিসি বিটা তোমাদের কিন্তু গভর্নমেন্ট ওবিসি অনলি ওবিসি করছে এবং ওবিসি যেটা করছে এই 66টা সম্প্রদায়কে মিলিয়ে ওবিসি করছে। আগে কি হয়েছিল, যখন ভ্যাকান্সি রিলিজ করা হয়েছিল তখন কিন্তু 77টার তোমাদের ক্যাটাগরি ছিল, অর্থাৎ 77 তোমাদের কিন্তু জাতিকে নিয়ে করা হয়েছিল ওবিসি এ এবং ওবিসি বি। এবং দেখো ওবিসি কিন্তু এবার যেটা করা হবে সেটা কিন্তু তোমাদের 66টা মিলিয়ে, ঠিক আছে। এবার আসছি যে SLST 9-10-এর কিন্তু উইন্ডো ওপেন করে দিয়েছে তোমাদের 24 তারিখ থেকে। তোমাদের 24 তারিখ থেকে 31শে আগস্টের মধ্যে তোমাদের কি হচ্ছে যে যারা যারা ওবিসি যাদের সার্টিফিকেট নাই অর্থাৎ বাতিল হয়ে গেছে তারা জেনারেলে চলে যাও, এই সুযোগটা তারা দিয়েছে এবং এডিট অপশানটা খুলে দিয়েছে। তো তোমাদেরও সেম টু সেম যখন রেজাল্ট পাবলিশ করবে দেখবে SLSTর তোমাদের এডিট অপশানটা তোমাদের বন্ধ হয়ে যাওয়া মাত্রই তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসেই তোমরা দেখতে পেয়ে যাবে যে তোমাদেরও এডিট অপশান দিয়ে দিয়েছে, ঠিক আছে। এডিট অপশান দিয়ে দেওয়া মাত্রই এডিট যখন তোমরা করে দেবে 1 সপ্তাহ বা 10 দিনের টাইম দেওয়া হবে। এডিট অপশান যখন কমপ্লিট করে দেবে যে আমরা জেনারেল ক্যাটাগরি চলে গেলাম আর যারা যারা ওবিসি রয়েছে তারা ওবিসি থাকবে, তাদের কোনো অসুবিধা নেই, তারা 7% রিজার্ভেশন পাবে এবং 17% যে রিজার্ভেশনটা ছিল এই 17% আর থাকছে না, এই 7%ই থাকবে। এবার আসছি যে এই 7% রিজার্ভেশনটা তোমাদের 17%-এর রিজার্ভেশনের থেকে যে 10% রিজার্ভেশনটা থেকে গেল, এই 10% রিজার্ভেশনটা কোথায় ঢুকবে। দেখো এই যে 10% রিজার্ভেশনটা, এই 10% রিজার্ভেশনটা তোমাদের কিন্তু গ্রুপ
এ তোমাদের গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি উভয় ক্ষেত্রে আমি বলছি এই যে 10%টা থেকে যাবে ভ্যাকান্সির, এই 10%টা কিন্তু তোমাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, এবার আমি গ্রুপ ডি ক্যাটাগরি একবার দেখিয়ে দিচ্ছি যে গ্রুপ ডির ভ্যাকান্সিটা কত ছিল দেখে নাও। যারা যারা গ্রুপ ডির ক্যান্ডিডেট রয়েছে, আমার সাবস্ক্রাইবাররা বেশি গ্রুপ ডির ক্যান্ডিডেটরাই রয়েছে, গ্রুপ সি কম রয়েছে। তো দেখে নাও, এটা তোমাদের হিন্দি মিডিয়াম রয়েছে, বিভিন্ন মিডিয়াম রয়েছে। দেখো দেখো গ্রুপ ডি টোটাল ভ্যাকান্সি, এখানে গ্রুপ ডি টোটাল ভ্যাকান্সি 5489টি আছে। তার মধ্যে ইস্টার্ন জোন তোমাদের 995টি, নর্থ জোন 1607টি, সাউথ ইস্টার্ন জোন 534টি, সাউথ জোন 680টি এবং ওয়েস্টার্ন জোন 1673টি ভ্যাকান্সি রয়েছে। দেখো নোটিস করবে সব থেকে বেশি কিন্তু ওই ওয়েস্টার্ন জোনেই তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা বেশি রয়েছে। আর এই ওয়েস্টার্ন জোনেই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই সংখ্যাও ভালোই রয়েছে। এটা তোমাদের আমি বারবার বলে দিয়েছি, আমি তোমাদের যখন কাট অফ রিলিজ করি তখনও আমি বলে দিয়েছি যে ভালো করে দেখে নেবে যে রিজন ওয়াইজ তোমাদের ভ্যাকান্সি এবং তোমাদের অ্যাপ্লাই সংখ্যা কত। দেখো এই যে এখানেও তোমরা দেখে নাও নিচের দিকে যে বেঙ্গলি মিডিয়াম, আমাদের বেঙ্গলি মিডিয়ামটা একবার দেখে নাও। তো এইখানে ওভারঅল 4288টি জেনারেল ক্যাটাগরি টোটাল ভ্যাকান্সি, তার মধ্যে সাউথ ইস্টার্ন জোনের মধ্যে 736টি, নর্থ রিজনের জন্য তোমাদের ইস্টার্ন রিজনের জন্য 736, নর্থ রিজনের জন্য 1271 এবং তোমাদের 372টি রয়েছে সাউথ ইস্টার্ন জোনের ক্ষেত্রে, আর সাউথ রিজনের জন্য 499 এবং ওয়েস্টার্ন রিজন 1410টি রয়েছে ভ্যাকান্সি। ঠিক আছে, এবার এখানেও সেম টু সেম একই কন্ডিশন প্রয়োগ করা হবে। দেখো জেনারেলে এখানে টোটাল 1801টি এবং ওবিসি এ এবং ওবিসি বি মিলিয়ে তোমাদের 429টি, অর্থাৎ 4 3 7 729টি তোমাদের ভ্যাকান্সি রয়েছে। ওবিসি মিলিয়ে তোমাদের 729টি ভ্যাকান্সি রয়েছে। এবার তোমরা ক্যালকুলেট করবে যে 729-এর ভিতরে তোমাদের 10% কত হয়। ঠিক আছে, 17% কত হয় আর 10% কত হয় এটা তোমরা হিসাব করবে। তো 10% যেটা হয় সেটা তোমাদের কিন্তু এই জেনারেল ক্যাটাগরির মধ্যে অ্যাড হয়ে যাবে। বোঝাতে পারলাম? আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। এই 1801টা ভ্যাকান্সি কিন্তু তখন তোমাদের প্রায় হচ্ছে কিন্তু যেটা বেরোবে তোমাদের 10%, সেই 10%টা কিন্তু তোমাদের এই অ্যাড হয়ে যাবে 1801-এর সাথে। মাথায় রাখো যে 1801 বা এই 4288টি রয়েছে, যেটা ওভারঅল যদি বলি আমি সব আমি রিজন মিলিয়ে, তাহলে কিন্তু এই 4288টার সাথে তোমাদের কিন্তু 10% অ্যাড হবে গ্রুপ ডির ক্ষেত্রেও। তো 10% যখন তোমাদের অ্যাড করা হবে তখন কিন্তু তোমাদের তার আগে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করার জন্য অপশান দেবে। তো অপশান দেওয়া মাত্রই তোমরা অ্যাপ্লাই করে দেবে, এডিট ওপেন করা হবে, সার্টিফিকেট অ্যাপ্লাই করতে বলবে বোধ হয়, সার্টিফিকেট তোমাদের দেখাতে বলবে, শো করতে বলবে বা আপলোড করতে বলবে। যারা যারা দেখাতে পারবে না তারা জেনারেল ক্যাটাগরিতে চলে যাবে। তো এই জেনারেল ক্যাটাগরি চলে যাওয়া মানে তোমাদের এর পরে তার থেকে তোমাদের 10 থেকে 15 দিন পরে দেখবে রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ হচ্ছে, এইটুকু আমি তোমাদের খবর জানিয়ে দিচ্ছি যে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট কিন্তু সেপ্টেম্বর মাসেই হচ্ছে এবং ইন্টারভিউ তোমাদের সম্ভবত অক্টোবরের দিক করে হতে পারে। ইন্টারভিউ তোমাদের অক্টোবর মাস নাগাদ হতে পারে বা অক্টোবরের মিডিল উইকে হতে পারে। দেন তোমাদের কিন্তু ভেরিফিকেশান করে তোমাদের কিন্তু করে দেওয়া হবে। ঠিক আছে, জয়েনিং করিয়ে দেওয়া হবে। এই ছিল তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম আপডেট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আরও বেশি অসুবিধা হয় তাহলে আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে আবার পুনরায় আপলোড করে দেবো। ঠিক আছে, তো ভালো থেকো, সুস্থ থেকো। এই ছিল আপডেট। যদি ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। ধন্যবাদ।